গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তারা চার মূর্তি তো গেছে বেড়াতে। ওরা বেড়াতে যাওয়া মানে আমার মাথাটা খারাপ হওয়ার জোগাড় আর কি। আজকে সকালে ওরা যাবে, ভোরবেলায় বেরিয়ে গেছে অলরেডি। আমাকে তখন 8:30টায় ফোন করেছিল। তখন ওরা বেরিয়েছে ওখান থেকে, মানে মানালি থেকে 100 কিলোমিটার দূরে কি একটা বললো জায়গা, না জেসপাতে তো কালকে পৌঁছে গেছিলো 100 কিলোমিটার দূরে। ওখান থেকে আবার 1.5 ঘন্টার রাস্তা, জেসপা থেকে 1.5 ঘন্টার রাস্তা। সেখানে নাকি চারিদিকে বরফ, মানে জুন মাসে ওখানে সাংঘাতিক চারিদিকে বরফ। তো ওইখানে যাবে। এবার ওরা বেরোনো মানেই আমার মাথাটা পাগল 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 পাগল, কিছু করার নেই। কিন্তু আটকেও তো রাখা যায় না, কত আটকে রাখবো? বছরে একবার দুবার তো বেরোবেই, আমরা বেরোই না বলে ওরা তো বেরোবেই। তো যাই হোক, তো আমার সকালে এই স্নান টান করা হয়ে গেছে। ও মেয়েটা কাজ করতে এসেছিলো, কাজ করে গেল, তারপরে স্নান করে পুজো করে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট কি আমাদের ওই এর তো যেমন দুধ রুটি আর একটু মিষ্টি ছিল, ওই দিয়েছি। আর আমি একটা ওই যে যেরকম ঝাল পরোটা যেরকম বানায় ওরম একটা বানিয়েছিলাম। আসলে একা একা না ভালো লাগছে না কিছু, যে একা একা নিজের জন্য কি বানাবো। ও বাড়িতে কেউ না থাকলে কিছু একটা বানাবো, খাবো, কি খাবো, বিরক্তিকর, একদম ভালো লাগে না। আর তার মধ্যে আমাদের এই ঝন্টুর এত মন খারাপ, এত মন খারাপ, সে সারাদিন কিছু খাবে না। দুদিন ধরে তো, কালকে আর পরশু দিন ওদের দুদিন ওকে মিষ্টি দই দেওয়া হয়েছে শুধু দুপুরবেলায়। ওই মিষ্টি বলে একটুখানি দই খেয়ে নিয়েছে, এমনি দই হলে খাবে না। কিন্তু মামুন কালকে রাত্রিবেলা আইডিয়া দিল যে ওই মিষ্টি দই দিয়েই যদি একটা রুটি খাওয়াতে পারো সেটা দেখো। তো আজকে আমরা ওইটাই চেষ্টা করবো। তোমাকে আবার টিপ পরিয়ে দিয়েছে, আবার কাজল পরিয়ে দিয়েছে, কত সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে। একটা টিক খাবে, খাবে একটা টিক খাবে, খাবে কি, খাবে কি বলো, দাও তো, খাবে কি, খাবে 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 খাবে। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। খারাপ, সারাদিন ওকে আমি প্যাম্পার করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ওদের 3 জনকে মিস করছে। এখন তো 2 জন না, এখন 3 জন। কেউ না, কেউ না, কেউ না, কেউ আসেনি। অ্যাডি বেরিয়েছে, অ্যাডি বেরিয়েছে, চলে এসো। নাকি তুমি অ্যাডি, তুমি অ্যাডি, তুমি 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 না না, এটা আমাদের টুনা, এটা আমার টুনা, এইটা আমাদের টুনটুনা। দেখো তো টুনু বাইরে গেল নাকি, দরজার বাইরে দেখো, দেখে আসো, দেখে আসো, দেখো তো, দেখো তো। কি বাবা, টুনু চলে গেল বাইরে, মা। এই দেখো, ও ভাবছে কাকে বলছে। এই তো, এই তো টুনু। এই 2 দিন না শুধু দই খাওয়ানো হয়েছে, ওই যে মাদার ডেয়ারির মিষ্টি দই। কিন্তু ওদের তো বেশি মিষ্টি খাওয়ানো বারণ, কিন্তু কি করব, সারাদিন না খাইয়ে রাখবো, সেটাও তো হয় না। তারপরে আজকে ওই যে মামনের বুদ্ধি বললাম, এইরকম ছোটো দই নিয়ে এসছে, তারপর একটা রুটি করে দিয়েছি, ওই দই দিয়ে রুটি খেয়েছে। আজকে আর আমার সারাদিন বেশি শেয়ার করছি না। আজকে ওরা যা যা ভিডিও পাঠিয়েছে সেইগুলো শেয়ার করছি। শুধু দেখো যে কি অপূর্ব জায়গা, কি সুন্দর জায়গা, আর কি সুন্দর মানে চারিদিকের পরিবেশ। এই জুন মাসে ওখানে চারিদিকে বরফ, বরফের মধ্যে লুটোপুটি করছে সব। চলো তোমাদের ভিডিওগুলো শেয়ার করি। We are on the way to Baralacha Pass. Good morning with a beautiful scenic view of Himachal Pradesh. It will take around 1.5 hours to reach Baralacha Pass from Jispa. And this is the beauty. और हमें इतनी ब्यूटीफुल ब्यूटीफुल जगह दिखाने वाला आदमी, थैंक यू। এখানে তো খুব রোদ, কিন্তু ওখানে কিরকম ওয়েদার হবে সেটাই হচ্ছে ব্যাপার। আমরা তো জ্যাকেট ট্যাকেট নিয়ে বেরিয়েছি।
তবে এখানে একটু ব্রিদিং এর ইস্যু আছে, ইচ্ছা করলেও বাবা মাকে নিয়ে আসাটা খুব কঠিন। বাবা মাকে সিনিক বিউটি দেখাতে হবে। और हालत खराब हो जाएगी लोगों की। আমরাই এত মানে একটা কেমন যেন মানে শ্বাসটাতে নিয়েও নেওয়া যাচ্ছে না, এরকম টাইপের লাগছে। এত রোদ যে ভালো করে 1640 কিলোমিটার উপর। এই দেখো এগুলো সব বরফ, চারদিকে এগুলো বরফ জমে আছে, তার মানে কতটা উঁচুতে। কিন্তু রাস্তা বলছে ওরা যে একদম মাখনের মতন রাস্তা, এত সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। এই দেখো একদম চারিদিকে বরফ জমে রয়েছে, মানে হাতের নাগালের মধ্যে বরফ। আমরা এখন এসে পৌঁছেছি, এটার নাম হচ্ছে দীপক তাল। And see the water, it's blue. It's bluey weather, bluey water. পুরো ব্লু জলটা, কি সুন্দর। চল। চলো। आराम से चला। हाँ बस इतना करना। The water clean. আমরা এখন বারালাচা পাশে, চারিদিকে শুধু স্নো স্নো। আর এই যে একজন স্নোবল বানাচ্ছে, আমাদের নতুন বউ, আমাদের নতুন বউ আর নতুন বর দুজন দুজনকে স্নো মারবে। এবার রেডি হয়ে যাও। ই ই এই দেখ, নিশানা বেকার। আমরা এটা করে আসলাম এক্ষুনি। আমি তো ডান কেস। बर्फ में तो এরা খুব মজা করেছে। গোলু, হাউ ওয়াজ দ্য ফিলিং? খুব মজা এসছে, এরকম না। আমি তো গুড়িয়াকে ধরেই ছিলাম ভাই, একটুখানি মন্ত্রও পড়ে নিয়েছি। ভয় চটে না গুড়িয়া? গুড়িয়া ভিডিও বানিয়েছো, ওটা আমরা পাঠাবো। মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। মানালিরও জেসপা থেকে আবার কি বারালাচ্চা না কি একটা জায়গা, যেখানে নাকি দেখতে পেলে খুব বরফ, চারিদিকে বরফে ঢাকা একদম। তো ওখান থেকেই ভিডিওগুলো পাঠিয়েছিল। তো আজকে আবার মানালি ওরা ফিরেও আসছে, বিকেলের দিকে ফিরে গেছে। তো ওখান থেকেই ভিডিওগুলো পাঠিয়েছিল, তাই তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। যারা কোনোদিন ওখানে যাওনি তাদের জন্য মানে একটা পয়েন্ট, কোথাও কেউ ইচ্ছে করলে যেতেও পারো। তো খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। তবে একটু ব্রিদিং প্রবলেম হয়ে যায় যাদের, আমাদের মতন যারা, তাদের জন্য ওখানে যাওয়া অসুবিধা। ওই যে অ্যাডি বেরিয়েছে আর ওই আরম্ভ করেছে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।